আওয়ামী লীগের মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে সোমবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল ধানমন্ডির একটি বাসা থেকে গ্রেপ্তার করে। এখন ৪ দিনের পুলিশি রিমান্ডে আছেন সাবেক এই সাংসদ। আর এবার তাকে নিয়েই চাঞ্চল্যকর তথ্য দিলেন তার ভাই ও তৃতীয় স্বামী। রাখবো ধরে এই উন্নয়ন আমরা দেশের জনতা, শেখ হাসিনার হাতে আবার দিয়ে ক্ষমতা। মমতাজের ভাই এবারাত হোসেন গণমাধ্যমকে জানান, শিল্পী আপা ৫ আগস্টের পরের দিন থেকে টানা ৩ মাস সিঙ্গারায়ের চর দুর্গাপুরে আমার বাড়িতে আত্মগোপন করেছিলেন। আমার স্ত্রী সন্তান ছাড়া পাশের বাড়ির কেউই জানতে পারেননি আপার আত্মগোপনে থাকার তথ্য। এ সময় তিনি দলের নেতাকর্মী সহ সব শুভাকাঙ্ক্ষীর সঙ্গে মোবাইলে যোগাযোগ বন্ধ করে দেন। কেউ প্রয়োজন হলে আমার মাধ্যমে যোগাযোগ করতেন। এবারাত হোসেন আরও বলেন, শিল্পী আপার ঘনিষ্ঠ বান্ধবী নিপার মাধ্যমে নিপার নামে ঢাকার ধানমন্ডিতে বাসা ভাড়া নেন। কোনো এক মধ্যরাতে গ্রামের বাড়ি থেকে বোরকা পরে বের হয়ে কাকপক্ষী জানার আগেই মাইক্রোবাসে সরাসরি ধানমন্ডির বাসায় উঠেন তিনি জানালেন, গাড়ির গ্লাস ছিল কালো রঙের। তো আজকে যে কথাটা আসলে বলার জন্য আপনাদেরকে আমি উপস্থিত হয়েছি, সেটা হলো যে এই সাময়িক আমাদের একটা কষ্টের মধ্যে আমরা কিন্তু সারা দেশের মানুষ পড়েছি। এদিকে মমতাজের আত্মগোপনের বিষয়ে তার তৃতীয় স্বামী ডক্টর মঈন হাসান দিলেন আরেক চাঞ্চল্যকর তথ্য। তিনি জানালেন, মমতাজ নাকি পুরো এই সময়ের কিছুদিন সাবেক দ্বিতীয় স্বামী মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ রমজান আলীর মেয়ে রুনুর মোহাম্মদপুরের বাসায় আশ্রয়ে ছিলেন। এরপর তিনি নিপার ভাড়া করা বাসায় থাকতে শুরু করেন। তবে রমজানের এক ঘনিষ্ঠ স্বজন এই তথ্য মিথ্যা বলে দাবি করেন। ডাক্তার মঈন হাসান আরও জানান, মমতাজের নিজের নামে মহাখালীর DOHS-এ ৫ তলা বাড়ি এখন মমতাজের PS কাম বয়ফ্রেন্ড জুয়েলের দখলে। এ ব্যাপারে জুয়েলের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। ডাক্তার মঈন হাসান স্বীকার করেছেন যে মমতাজ MP থাকাকালীন সময় এখন থেকে ৩ বছর আগে থেকে তার সঙ্গে কোনো যোগাযোগ নেই। খাদিজা নিপা, প্রতিদিনের বাংলাদেশ।